বন্ধুরা, এখন রাত্রি প্রায় 11টা বেজে গেছে। আমার মুখ চোখ দেখছে পুরো ঢাকা। আমি আর দাদা দুজন মিলে এখন স্কুটির মধ্যে রয়েছি। তোমাদেরকে পেছন দিকটা একবার দেখিয়ে দিই। এখন হচ্ছে শীতকাল, আমাদের এখানে এই মুহূর্তে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসেরও কম এর তাপমাত্রা। আর এক হাত দূরে পর্যন্ত হয়তো তোমরা ক্যামেরাতেও দেখতে পাচ্ছ না, আমরাও সামনাসামনি দেখতে পাচ্ছি না, এতটা পরিমাণে কুয়াশা। তো তোমাদেরকে আজকে দেখাবো রাতের বেলার ভিউ। আমরা এখন যাচ্ছি আমাদের ফার্ম হাউসে। এই মুহূর্তে একটা আর্জেন্ট জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের যাওয়াটা খুব দরকার সেখানে। একটাই কারণের, যেহেতু ওখানে জয়দেবদা আজকে একা আছে, আমাদের ওখানে কাজ হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি আজকে সকালে সেটা। তো তোমরা অনেকে দেখেছো এই ভিডিওটা। তো এই মুহূর্তে ওইখানে খুব চুরি হচ্ছে। পেছন দিক দিয়ে যে কাঁটাতার দেওয়া আছে সেই জায়গাগুলো একদম পুরো ভেঙে ওরা টেনে টুনে নিয়ে চলে যাচ্ছে। অনেক আম গাছ, অনেক লিচু গাছ চুরি করে নিয়েছে। কিন্তু ওখানে অনেক টাকার মাল পড়ে রয়েছে। তো সেই জায়গাগুলোকে জয়দেব দেখা পারবে না। তো সেই জন্য জয়দেব দেখা পারবে না ওইখানটাতে। তো আমরা দুজন এখন যাচ্ছি, আর যেতে যেতে তোমাদের রাতের ভিউটা দেখাবো। কিছু দেখতে পাচ্ছ তোমরা? আমি এখান থেকে এক হাত দূরে কিছু দেখতে পাচ্ছি না, এক হাত দূরে। চারদিকে ঘন জঙ্গলের মতো লাগছে, কিন্তু জঙ্গল নয়, পুরো ধান ক্ষেত কিন্তু এইগুলো। এই সাইড বলো, এই সাইড বলো। আর এই রাস্তায় এই মুহূর্তে আমি আর দাদা ছাড়া কেউ নেই। আমরা দুজনই এখন যাচ্ছি। এখন বাজে 11:15 হয়ে গেছে। অনেক রিস্কে যাচ্ছি। শুধু একমাত্র জিনিসটা ওখানে পড়ে রয়েছে, জয়দেব দেখা পারবে না, তার জন্যই সাপোর্টের জন্য আমরা যাচ্ছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তার মানে বুঝতে পারছো, আমাদের কলকাতা থেকে একটু ভেতর দিকে 40 থেকে 50 কিলোমিটার ভেতর দিকে, মানে একটু ভিলেজ সাইডে যদি তোমরা যদি আসো আর সেই লেভেলের ঠান্ডা, তাহলে কি ফিল করবে তোমরা। আর বিশেষ করে এখন তো কিছুই নয়, আর কয়েকটা দিন যেতে দাও, এই জায়গাটা আরো কিছুই দেখা যাবে না, এতটা ঠান্ডা পড়ে। এই জায়গাটা দেখো তোমরা, একটু কুয়াশা কম, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ। জানি না এর কারণটা কি, আবার এখান থেকে কুয়াশা শুরু হচ্ছে। তোমাদেরকে পেছনটাও দেখে নাও, পেছন দিক দিয়ে কিছু দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? ওই মাঝখানটাতে কুয়াশা নেই, তারপর থেকে আবার কুয়াশা। এখানে আরো অন্ধকার রাস্তা রয়েছে, সবে তো শুরু। এতক্ষণ পরে একটা আলো পড়লো। ওখানে গিয়ে যাতে আমরা বোরিং না হই, তার জন্য দাদার যে হোম থিয়েটারটা ছিল ওটা হচ্ছে দাদা নিয়ে নিয়েছে। আর আমার আসার ইচ্ছা একদম ছিল না, কারণ দাদা একা যাবে বলে। আমি একমাত্র শুধু তাই কারণেই আমি যাচ্ছিলাম। আমার সকাল থেকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, এখনো পর্যন্ত পড়ে যাচ্ছে। রাত্রিবেলার দিকে যারা যারা আসবে একটু সাবধানে আসবে, কারণ অচেনা জায়গা তো, বলা যায় না। চারদিকে তো অন্ধকার, রাস্তায় একটা লাইট পর্যন্ত নেই। শিলিগুড়ি, দার্জিলিং এরকম মনে হয় কুয়াশা পড়ে। গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, বিশ্বাস করো আমার তো আসার একদম ইচ্ছা ছিল না, যেটা বললাম। কিন্তু আমি একমাত্র আসলাম এই জিনিসটা দেখবো বলে, প্লাস দাদা একা আসবে তার জন্য। এখানকার যে ভিউ সেটা তো দেখার খুবই ইচ্ছা আমার। আর এই জিনিসটা দেখার জন্য এসেছি, এটাও একটা কারণ বলতে পারো। বিশেষ করে রাত্রিবেলাটা, তোমরা অনেকে দেখেছো দিনের বেলার ভিডিও, আজকে তোমাদের দেখাচ্ছি রাত্রিবেলার ভিডিও। এই বাম্পারটা হচ্ছে খুব ডেঞ্জার। লাগেনি না? ঠান্ডা লাগছে তো, ঠান্ডা লাগছে। 12 ডিগ্রি হবে এখন, যা ফিল করছি 11 থেকে 12 ডিগ্রি হবে। হ্যাঁ, আরো কম দেখাচ্ছি তো। তোমরা দেখো, কমেন্টে জানাও তোমাদের কিরকম লাগছে। আমি দেখাতে পারছি না তোমাদেরকে, সাইডের ভিউগুলো তো কিছুই দেখতে পাবে না, শুধু হেডলাইট যেটা চলছে বাইকের আর আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট, এই দুটো দিয়েই তোমরা সামনের টুকুই অংশ দেখতে পাচ্ছ, আর আমাদের পিছনটা দেখতে পাচ্ছ। আর কাউকে দেখা যাবে না এখানে, যা কন্ডিশন। গাছগুলোকে দেখাচ্ছিল কিরম লাগছে না। ও হ্যাঁ, এখানে আমি লাস্ট টাইম একজনের মুখ থেকে শুনেছিলাম, এইখান থেকে এখন যে জায়গাটা আছে, এই যে 3 মাথার মোড়, এই একটা মাথা,
সামনে গিয়ে বাঁদিকে একটা মাথা যাচ্ছে। এই জায়গাটা খুব একটা ভালো না। আর হ্যাঁ, আর সেটা হচ্ছে আমাদের ফার্ম হাউস থেকে প্রায় 6 কিলোমিটার ডিস্টেন্স আছে এখন যে জায়গাটায় রয়েছি। এই জায়গাটা খুব একটা সুবিধার জায়গা নয়। আমরা যাচ্ছি ঠিকই, ওপরওয়ালার উপর ডিপেন্ড করছে, ওপরওয়ালার আশীর্বাদ, আর কিচ্ছু না। তোমরা যারা যারা দেখবে, তোমরা যদি 10 জনও দেখো এই ভিডিওটা, 10 জনের মধ্যে 10 জন কিন্তু লাইক করে দিও। দেখো রাত্রিবেলা খড়গুলো কিরকম ভাবে ভিজে স্নান হয়ে গেছে। এখানে কুয়াশাটা নেই আবার, তাই না? এই জায়গাতে আবার কুয়াশাটা নেই। এই তো দেখাচ্ছি আমার গাড়িতে এখন তেল শেষ হয়ে গেছে। ভাগ্যিস এই দোকানটা খোলা ছিল এখানে, এই দোকানটা থেকে তেলটা নেবো। আচ্ছা, এই দোকানটা থেকেই নিই তো, তো আমরা নাকি? হ্যাঁ, এর দোকান থেকেই নিই আমরা, এর দোকান থেকেই। দেখো এই হচ্ছে মোড়ের মাথা, এদিক দিয়ে পুরো অন্ধকার। এখান থেকে আমাদেরকে আরো 5 কিলোমিটার যেতে হবে। সব দোকানপাট বন্ধ, শুধু এই দোকানটাই খোলা। তো আমাদের তেল নেওয়া ডান। তো কাকা ওর দোকান বন্ধ করছে এবারে। চলো কাকা, গুড নাইট। ওকে চলো। তো আমরা এখন বাইপাস ধরে নিয়েছি। এটা অনেকটা, এখান থেকে প্রায় 5 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। নাইট রাইড ব্লগ আমাদের আজকে হচ্ছে, ফাটছে মানে মারাত্মক লেভেলের ফাটছে। আমাদের ওখানে এখন ওই 15, 16, 17 হবে। আর সব থেকে বড় জিনিসটা তোমাদের বলে রাখছি, এই যে রাস্তা যাচ্ছে এখান থেকে, এর পাশে হচ্ছে খাল রয়েছে, ঠিক আছে? তো এই খালের জন্য এখানে ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে চারদিকে গাছপালা ভর্তি, এটাও একটা পজিটিভ সাইন, তার জন্য আরো বেশি ঠান্ডা। তো সেটা তো আর কিছু করা যাবে না। 9টার মধ্যে সবাই শুয়ে পড়ে, ম্যাক্সিমাম ফ্যামিলির সব 9টার মধ্যে শুয়ে পড়ে। একটা দুটো করে কিন্তু পোস্টে লাইট দেওয়া উচিত, বলো তো সুভাষদা? এটা একটা জানি না কেন দেয় না। আর যে কটা পোস্টে আমি লাইট দেখছি এখনো পর্যন্ত প্রত্যেকে পার্সোনাল লাগাচ্ছে, নিজেদের সেফটির জন্য লাগিয়েছে। এখানে একটা ছোট ছোট বাল্ব লাগিয়ে দিয়েছে, দেখো যখন এটা আছে এইগুলো ফর সেফটি, আর কিচ্ছু না। এরকম এটা তোমাদের মধ্যে কাদের কাদের কমেন্টে জানিও এই ভিডিওটা ভালো লাগছে। হ্যাঁ, একদম একদম, প্রতিটা সম্পর্কের মজা আলাদা, একদম। হ্যাঁ একদম। আর ওখানে গিয়ে তোমাদেরকে কিন্তু জয়দেবটাকে দেখাবো। আমি দেখবো জয়দেবটা কি করছে ওখানে, কারণ সারা রাত্রি তো দেখা যাবে না, শরীরটা খারাপ হয়ে যাবে। কালকে অনেক কাজ আছে, আবার কালকে আমাদের যেতে হবে আবার। তো যেটা জয়দেবটাকে বলা হয়েছে, আর দেখা যাবে জয়দেবটা কতদিন কাজটা করেছে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আপাতত তোমরা এই জায়গাটা এনজয় করো। ঢুকে গেছি সেই জায়গায়, তোমরা দেখো সেই জায়গা রাত্রিবেলাটা কিরকম লাগছে। চারদিকে পেয়ারা বাগান, চারদিকে পেয়ারা বাগান, এদিকেও পেয়ারা বাগান, এদিকেও পেয়ারা বাগান প্লাস করম চা বাগান। ওই তো পেয়ারা এবং করম চা বাগান দুটোই আছে। এই দিকটাতে শুধু দেখেছি পেয়ারা বাগান, তার উল্টো দিকে আছে ধান ক্ষেত পুরো। তো দেখতে দেখতে চলে আসলাম। না দেখো এই সাইডটা কত অন্ধকার লাগছে, এই সাইডটা কতটা অন্ধকার, মানে ভাবতে পারছো কি লেভেলের ঠান্ডা এখানে পড়েছে। তাহলে আমি জ্যাকেটটা পরে আসি, এত মোটা জ্যাকেট, আমি হিমশিম খেয়ে গেছি। দেখো চাঁদটাকে কিরকম লাগছে আজকে, অর্ধেক চাঁদ উঠেছে আজকে। একা তো আমি আসতে পারবো না, একা আসা পসিবল নয় এখানে। হ্যাঁ হ্যাঁ,
এখান থেকে আমাদের ফার্ম হাউস আর 2 মিনিট লাগবে। আমাদের ফার্ম হাউস যাবার পথের রাস্তায় দেখো কতটা কুয়াশা। মেন রোডের যেটা ছিল ওই দিকে যা ছিল তার থেকে ডবল কুয়াশা এখানে, তার থেকে ডবল কুয়াশা। কারণ এই চারদিকে পুকুর আছে, এদিকে চারদিকে পুকুর, আর পুকুর যেখানে থাকবে কুয়াশা সেখানে থাকবে। দার্জিলিং ফেল, এটাই নেচার, এটাই নেচার, নেচারকে ভালোবাসে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন, ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে বাকি কথা হচ্ছে। চলো বন্ধুরা চলে এসেছি আমরা। কুয়াশাটা দেখো। ও জয়দেব দা, আর দরজা খোলো। জয়দেব দা ভেতরে একা রয়েছে, চলো ভয় লাগছে না ওটাই ভাবছি। দেখতে পাচ্ছি সামনের মানুষটাকে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা। এই জায়গাগুলো দেখো। এই গাছটা দিনের বেলা তোমরা অনেকে দেখেছো ভিডিওতে, খেজুর গাছ, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। ভাবো সেই লেভেলের, সেই লেভেল। কেউ ঘুমাচ্ছিলে নাকি তাহলে? জয়দেব দেখাও দেখা যাচ্ছে না, পুরো কাঞ্চা লাগছে গো তোমাকে। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রাত্রিবেলার ফার্ম হাউসের একটা সুন্দর দৃশ্য। তোমরা ভালোবাসা দিও এই দৃশ্যটাকে দেখার পর, যাদের যারা দেখছো এই ভিডিওটা। দেখো কি অবস্থা। হ্যাঁ ওটা নিয়ে যাও, পুকুরটা দেখে আসি। এটা রাখো, এটাও এটাও নিয়ে, এটা নিয়ে লাইটটার কাছে। চল পুকুরটা দেখি, পুকুরে আজকে জল ভরা হয়েছে। এই আস্তে 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 আমার পা গেছে, আমার পা গেছে, আমার পায়ে কাদা লেগে গেছে, কুয়াশাটা দেখ, আমার পায়ে কাদা লেগে গেছে। কুয়াশাটা দেখ, পুরো কুয়াশা তো দেখাচ্ছি আমি, মনে হচ্ছে যেন সেই। এই দেখো আমাদের সব কেন এসেছি দেখো, এখানে জেনারেটারগুলো পড়ে রয়েছে, ঠিক আছে, এখানে জেনারেটার রয়েছে, অনেক অনেক জিনিসপত্র রয়েছে, এখানে পাইপ রয়েছে, কলের পাইপ। তো এই জিনিসগুলো না ফর সেফটি রিজনের জন্য আমরা এখানে এসেছি। ভিতরে আরও জিনিসপত্র রয়েছে, কারণ কালকে কাজ হবে, দেখতে পাচ্ছ তো। আর এখান থেকে সামনেই, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখান থেকে সামনেই না পাঁচিল টপকালি তোমার হচ্ছে মেন রোড পড়ছে। মেন রোডের পাশে আবার খাল আছে। তো এখানে অলরেডি আম গাছ, লিচু গাছ যা যা ছিল সব চুরি হয়ে গেছে। মানে কে করেছে জানি না, চুরি হয়ে গেছে জানি এটুকুনি। তো এ দেখো এখানে মোটর বসানো রয়েছে, এখানে পাইপ, সব কিছু করা আছে। আজকে জল তোলা হয়েছে পুকুর থেকে, আজকে জল পুরো এখানে চাষের জমিতে দেওয়া হয়েছিল বলে পুকুরটা অর্ধেক খালি হয়ে গেছে। তারপরে কি হয়েছে, লোক ডেকে নিয়ে এসে তাকে আবার ভাড়া দেওয়া হয়েছে মেশিনের জন্য, দিয়ে ওই খাল থেকে জল তুলে নিয়ে এসে এই পুকুরে দেওয়া হয়েছে। তো পুকুরটা এখন এরকম সিচুয়েশনে রয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি এই ফাঁকে পাটা ধুয়ে নিই। আগে পুকুরে নামতে হতো, এখান থেকে নেমে গিয়ে জল তুলে, এখন সেটা নামতে হবে না, তাই তো? এখন আর সেটা আমাদের নামতে হবে না। সুবিধা নেই যেখানে জলে দাঁড়াও, পড়ে যাচ্ছে না জানো? না না পায়ে পড়ে গেলাম, ওখানে কাদা লেগে গেছে ফট করে, বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। হেভি লাগছে, হেভি লাগছে। ওটা কি ভেসে এসছে ওদিকটা, লাইট মাও দেখি, এটা কি ঘাস? করতে গাছলো এরকম ঘাস? ঘাস করে যে ঘাস ছিল। আচ্ছা দেখি পুরো ঘাস তুলে দিয়েছিল না, এই পর্যন্ত করা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত হয়। ও আবার পিন্টু তার বাইক খারাপ হয়ে গেছে, কখন এখান থেকে এনে সেরে তারা পাঠাতে হবে। আচ্ছা জয়দেব দায়িত্ব দেখেছি না, জয়দেবদা ভালো লোক। আর যে কারণে জয়দেবদা এসছি সেই জিনিসটাই হচ্ছে, এই না, চুরির সম্ভাবনা এখানে বেশি এখন। কি জয়দেবদা কোনটা? কান্নার আরেকজন আস ভেতরে। হ্যাঁ দেখো আমাদের মাস্টার মাইন্ড চলে এসছে, ওকে তুলে ঢুকি নাও। দেখো এখানে বলেছি না যতবার আসবো, দেখাচ্ছি আমি, যতবার আসি ততবার ও যেখানে থাক ও গন্ধে চলে আসবে। আজকেও ঠিক সেম। এখন 12টা বেজে গেছে, ঠিক আছে, ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে আছে। দেখো এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক চলে এসছে। গায়ে উঠবি না, গায়ে উঠবি না, গায়ে নোংরা করবি না, গায়ে নোংরা করবি না, গায়ে উঠবো না, তোমার পায়ে নোংরা আছে। আমার মা অনেক কষ্ট করে কেচেছে, দে গায়ে উঠিস না, এমনি আদর করবি কর। কি হয়েছে, তুমি গায়ে উঠো না, তুমি আর যা খুশি করো, বুঝতে পারছো? তুমি যা খুশি করো, গায়ে উঠো না। যাও যাও শুয়ে পড়ো, যাও গিয়ে।
রাত্রিবেলাটা যেহেতু কাটাতে হবে তো, আর একদম ফাঁকা ওয়েদারে এইভাবে থাকাটা উচিত হবে না, প্রচুর পরিমাণে ঠান্ডা, তোমরা দেখেই বুঝতে পারছো। আপাতত একটা প্লাস্টিক নিয়ে আসা হয়েছে, এই প্লাস্টিকটাকে এখন জয়দেব দাদা দুজন মিলে সাইজ করছে, অ্যাটলিস্ট এখানে গার্ড দেওয়ার জন্য, যাতে হাওয়াটা যাতে কুয়াশাটা ভেতর দিকে না আসে। হ্যাঁ নিচ তো ফাঁকা। এই তক্তবস্থায় আছে আজকে আমরা মোটামুটি ওখানে নিয়ে চলে করতে পারবো। এই দেয়ালে নিয়ে চলে যাও। 3-4 দিনের মতো বাকি, 3-4 দিনের মধ্যে আমাদের এখানে পুরো কনসিল হয়ে যাবে, তারপর ভেতরটা প্লাস্টার হবে। আর এর পেছন দিকটা হচ্ছে পেয়ারা বাগান। আর রাত্রিবেলা পেছন দিকটাতে কিরকম লাগছে দেখো, অন্ধকার পুরো, পুরো পেয়ারা বাগানটা একদম কালো ঘন হয়ে গেছে। এত বড় একটা জায়গায় এর আশেপাশে তো কিছু নেই, তোমরা দেখেছো। আমরা 3 জন এই মুহূর্তে এখানে রয়েছি, আর একটা লাইট পর্যন্ত দেখা যাচ্ছে না, কোনো পোস্টে লাইট জ্বলছে না এখানে। সব থেকে অবাক করা জিনিস, একটা লাইট জ্বলছে না। তো ফাইনালি আমাদের কত সুন্দর সেট আপ করা হয়েছে, আর দেশি জুগার যেটাকে বলে, দেখতে পাচ্ছ লাইটটা এখানে ওয়্যারিং চলছে, এখানে কনসিলের কাজ চলছে, তারপরে এখানে লাইটটা ফিটিংস করা হয়ে গেছে। এই জায়গাটাতে যে এক্সট্রা ওপরে সিট বেঁচেছিল সেটাকে এখানে লাগানো হয়েছে। এখানে প্লাস্টিকটাকে পিনের মাধ্যমে হালকা করে পুশ করে এখানে অ্যাটাচ করা হয়েছে। এদিকে রোলসের যে আমাদের পাপ্পিদের ফুডের প্যাকেটটা ছিল সেটাকে এখানে ফিটিংস করে লাগানো হয়েছে। এবার রয়েছে শুধু এই যে তক্তপোষটা রয়েছে এইখানটাতে বিছনাপত্র সেট আপ করার, বিছনাপত্র লাগানোর, আর যেটা জয়দেবদা আনতে গেছে, জয়দেবদাকে আনতে পাঠানো হয়েছে। তো এইটা হয়ে গেলে এখানে আমরা এখন বলতে চলে এসেছি। শোয়া হবে না, কিন্তু হালকা জিরানো হবে, এইভাবেই সারা রাতটা কাটবে। এখন বাজে রাত্রির 2:45, 3টে বাজতে 15 মিনিট বাকি। এনি বাড়ি থেকে পুরো একদম লোটা কম্বল নিয়ে এসছে, নিজের মতো করে একদম শুয়ে পড়েছে, শুধু আমরা দুজন রয়ে গেছি। আমরা দুজন মিলে অনেক কষ্ট করে ভেজা কাঠগুলো ফ্রাই করে নিয়ে অবশেষে খাটের মধ্যে এই জিনিসটা করছি। মনেই হচ্ছে না যে এত ঠান্ডা আগুনের মধ্যে হাত দিয়ে দিতে পারছি। অনেকে বিশ্বাস করবে না, ভাববে হয়তো একটু বাড়িয়ে বলছি, কিন্তু একদমই বাড়িয়ে বলছি না। এই যা ধরে গেছে এবারে। হ্যাঁ, মেন গেট থেকে হাওয়া মেরেই যাচ্ছে কন্টিনিউ, এত হাওয়া এখানে, চারদিকটা পুরো খোলা, ঠান্ডা হচ্ছে না, তার জন্যই হাওয়াটা এদিকে আসছে। তোমরা তো ফলো করবে, দেখে নাও কিরম টানছে, দেখো হয়ে দেখো। এখন ভোর 3:47, একটুখানি চোখ লেগেছে, দাদা বলছে চ বাড়ি যাবে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা, পারছি না। নেক্সট টাইম যখন আসবো পুরো প্রিপারেশান নিয়ে আসবো। আজকের দিনটা শিক্ষা হয়ে গেল এখানে স্টে করে, পারছি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালো লাগলে জানিও নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব। তো এখনের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।